না, আপনি একাডেমিক ব্যবস্থা নেবেন। আপনি একাডেমিক আমরা সাংগঠনিক আপনি ব্যবস্থা নেব, আপনি একাডেমিক ব্যবস্থা নেবেন, আমরা তো সাংগঠনিক ব্যবস্থা নেব। আমি মামলা করব। আমি মামলা করব। আমার ছাত্র দলের কেউ যদি এই চাঁদাবাজির সাথে মানে যেভাবে মিডিয়া ট্রায়াল আমরা হলাম গতকালকে, আমরা সাংগঠনিকভাবে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং আমি ব্যক্তিগতভাবে গণেশ চন্দ্র রায় সাহস আমি তার বিরুদ্ধে আবার মামলা করব। আর আপনি 8টার মধ্যে স্যার এটা অবশ্যই প্রশাসনিকভাবে জানাবেন, না হলে স্যার আগামী 24 ঘন্টার মধ্যে আমরা আইনের ব্যবস্থা নেব। আমরা আমাদের ইমেজের ব্যাপার স্যার। এতদিন চুপ করেছিলাম, অনেক কিছু নীরবে সহ্য করছি স্যার, অনেক কিছু, প্রত্যেকটা পরিস্থিতি, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা পরিস্থিতি। যারা 5 আগস্টের আগে ফলের ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল, তারাই এখন পর্যন্ত এই ধরনের শিক্ষার্থীদেরকে ভিন্ন উপায়ে গেস্টরুম গণরুম না করলেও ভিন্ন উপায়ে শিক্ষার্থীদেরকে মানসিকভাবে নির্যাতন করছে, মব তৈরি করে। এই মব করার অধিকার কে দিচ্ছে? আমরা 5 আগস্টের পর থেকে নীরবে প্রত্যেকটা পরিস্থিতি আমরা সহ্য করেছি। আমাদের কাছে মনে হচ্ছে সারা দেশে এই যে মিথ্যা ফ্রেম করে আমাদের যে ইমেজ, সেই ইমেজকে যেভাবে প্রতিনিয়ত প্রোপাগান্ডার মাধ্যমে ক্ষুণ্ণ করা হচ্ছে, এই ব্যাপারে আপনারা প্রশাসনিকভাবে স্পষ্ট বক্তব্য দেওয়া লাগবে যে ছাত্রদল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের চাঁদাবাজির ঘটনার সাথে জড়িত। আমরা জানতে পেরেছি এখানে এই বিতর্কিত ডাকসু প্রতিনিধিদের বাইরে বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, আমাদের কাছে অভিযোগ এসেছে যে কেউ যদি কোনো দোকান পরিচালনা করতে যায় সেটিকে বাধাগ্রস্ত করা হয়। এই যে উচ্ছেদের নামে যে নাটক করা হলো, কি হয়েছে, কোথায় উচ্ছেদ হলো আজকে? এখন তো আমি তো দেখি লাইব্রেরির সামনে থেকে আপনার সাথে চলুন, হাকিম চত্বর হলপাড়া থেকে শত শত দোকান,